বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন কার্বোরেটর কিভাবে মেনটেনেন্স করা হয়। দেখুন আপনারা কার্বোরেটরটা একটা একটা করে অংশ বলবো এবং আপনি শুনবেন। এটা হচ্ছে যে অংশটা তোলা হলে এটা হচ্ছে যে ফুয়েল জেট। এটা দেখছেন ফুয়েল জেট। ফুয়েল জেটের উপরে একটা ওরিং আছে, আর এটা হচ্ছে ফুয়েল কোন। তখন স্ক্রুটা খুলবো, সুন্দরভাবে খুললে দেখাবো, দেখতে থাকুন। আমরা খুলতেছি এখন ফুয়েল কোন। এটা হলো ফুয়েল কোন, এটা ওয়াশার, ওরিং, শ্যাফট, কার্বোরেটরের বডি স্ক্রু খুলতেছি। সুন্দরভাবে খুলতে হবে, কখনোই যেন স্ক্রু ড্রাইভার যেন মিস না করে। মিস করলে স্ক্রুর যে ঘাট আছে নষ্ট হয়ে যাবে। সাবধানে খুলতে হবে। একটা একটা করে স্ক্রুগুলো খুলে নিচ্ছে। আমাদের স্ক্রু এখন খোলার শেষের দিকে। কোটেড স্প্রিং, কার্বোরেটরে এয়ার ভালভে অনেক ময়লা আছে। ভালভ ময়লাগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করব। এখন আমরা ডায়াফ্রামের ব্যাক প্লেটটা খুলতেছি। এটা ব্যাক প্লেট, এটা ডায়াফ্রাম। শ্যাফটটা বের করে নিতে হবে। শ্যাফটটা বের করা হয়ে গেছে এবং এয়ার ভালভটা ভালোভাবে পরিষ্কার করতে হবে নরম ঝোল দিয়ে, ময়লা যেন না থাকে, চিটচিটে ভাব যেন না থাকে। ময়লাভাবে ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। কার্বোরেটর বডি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সেট পাউডার দিয়ে দেন তুই ডায়াফ্রামের ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। স্পেসারের ভিতরে ময়লা থাকলে স্পেসারটা পরিষ্কার করে নিচ্ছি। ওয়াশার,
ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার করলে পরবর্তী ভিডিও সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। পরিষ্কার সম্পূর্ণ হয়ে গেছে। আমরা এখন কার্বোরেটর ফিটিং করব। এবং কোনো মতেই যেন ময়লা না থাকে এবং স্ক্রু হোল অনুযায়ী সঠিকভাবে ডায়াফ্রাম বসাতে হবে। এবং ব্রেক প্লেটটা বসাইব। তারপর আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। এখন 10 মিনিটের মতো হয়ে যাবে। স্ক্রু ড্রাইভারের মাধ্যমে সঠিকভাবে টাইট দিতে হবে। স্ক্রু আমাদের টাইট হয়েছে। এখন কার্বোরেটর রডের মধ্যে এটা ফিট করব। ওয়াশার লাগাইতেছি শার্টের মাথায়। কার্বোরেটর রডের ভিতরে সেপ বসাই দিতেছি। পটেটো স্প্রিং লাগাইলাম। কার্বোরেটর কভার এবং স্ক্রুগুলো ভালোভাবে আটকাইতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। স্ক্রুগুলো আড়াআড়িভাবে টাইট দিতে হবে। আমাদের সম্পূর্ণ টাইট দেওয়া হয়ে গেছে এবং স্পিসার এবং ওয়াশার শ্যাফটের মাথায় বসাই দিলাম। এরপর কোয়েল কোণ লাগাইলাম। সুন্দরভাবে টাইট দিতে হবে, কখনো যেন লুজ না থাকে। এবং কোয়েল জেট ওয়ারিংয়ের মাধ্যমে বসালাম। কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এটা ঠিক আছে পাঁচ করে দেখতে পারবেন।
পাঁচ করলে কালটা ওঠানামা করতেছি কিনা, কখন বাজে কিনা সেটা সঠিকভাবে বোঝা যায়।